বন্ধুগুলো আজ ভীষণ ব্যস্ত। যারা একসময় রাতে নানা রকম কথা বলতো, আজ তারা দিনের শেষে দেখা দেয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুগুলো আজ ভীষণ ব্যস্ত। বন্ধুগুলো আজ ভীষণ ব্যস্ত। যারা একসময় রাতে নানা রকম কথা বলতো, আজ তারা দিনের শেষে দেখা দেয় না। একসাথে কত স্বপ্ন দেখেছিলাম, একসাথে হেঁটেছিলাম বৃষ্টি ভেজা রাস্তায়। আজ তারা সময়ের ঘূর্ণিতে অচেনা হয়ে গেছে। কারো কর্পোরেট জীবন, কারো সংসার, কারো নতুন বন্ধু। আমার খোঁজ কেউ রাখে না। মনে হয় আমি ছিলাম শুধু একটা অতীতের অধ্যায়ের নাম। তবুও মন চায় একদিন হঠাৎ তারা সবাই ফিরে আসুক। এক কাপ চা আর পুরনো গল্প নিয়ে আবার বসুক আমাদের আড্ডার আসর। বন্ধুদের নিয়ে এই সুন্দর লেখাটি লিখেছেন মাহবুব সর্দার সবুজ। তবে কথাগুলো একদমই মিথ্যে নয়, কথাগুলো আমাদের প্রত্যেকের জীবনের সাথে সাদৃশ্যপূর্ণ। আজ আমাদের প্রত্যেকের বন্ধুগুলো তাদের নিজ নিজ কর্মসংস্থান নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। আমি যেহেতু দেশে বাইরে চলে যাব, তাই শেষবারের মতো বন্ধুগুলোর সাথে একটু সময় কাটানোর চেষ্টা করেছি। তো আমার এক বন্ধু কৃষিকাজ সাথে যুক্ত, তারা কৃষিকাজ করে। তো তার সাথে দেখা করতে গিয়েছি। জানি না আবার কবে তার সাথে দেখা হবে, তাদের সাথে দেখা হবে, আবার একান্ত সময় কাটাতে পারবো তাদের সাথে। তাই শেষবারের মতো একটু সময় কাটানোর চেষ্টা করেছি। তার সাথে দেখা করার পর সেখান থেকে আসার সময় লাউয়ের চারা নিয়ে আসি তার কাছ থেকে। আর এই লাউয়ের চারাগুলো আমাদের ছাদে লাগিয়েছি। আমার মা যেহেতু বাড়িতে একা থাকে, তাই ছাদে, আমাদের নিজ বাড়ির ছাদে ছোট পরিসরে মা কিছু গাছ লাগায়, সবজি করে। তো সেখানেই লাউয়ের চারাগুলো লাগিয়ে দিয়েছি। আমার বাড়ির ছাদ বেশি একটা বড় না, ছোট। আর সেখানেই মা টুকটাক শাকসবজি করার চেষ্টা করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর জীবনে বন্ধু হচ্ছে অমূল্য সম্পদ। বন্ধু ছাড়া জীবন প্রাণসে রঙহীন। ভিডিওটি ভালো লাগলে আপনাদের সেই সকল বন্ধুদের শেয়ার করে দিতে পারেন, যে সকল বন্ধুদের আপনারা মিস করেন। আর তাদেরকে জানিয়ে দিন যে আপনিও তাদেরকে মিস করেন। আর আমি তো আমার বন্ধুদেরকে মিস করি। আই মিস ইউ সকল বন্ধুরা।